ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আবারও হাজির হয়েছি সজল একাডেমির পক্ষ থেকে নতুন আরো একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্ক্যান করা আইডি কার্ড ফটোশপের মাধ্যমে এডিট করে প্রিন্ট করা যায়। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিও শেষে যদি মনে হয় যে আপনার ভিডিওটি উপকার হয়েছে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামতটুকু জানিয়ে যাবেন আর ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। তো তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে আইডি কার্ড আগে থেকে স্ক্যান করে রেখেছি আপনাদের সুবিধার্থে, যাতে করে ভিডিওটি লং না হয়। তো আপনি যদি আইডি কার্ড প্রিন্ট করতে চান স্ক্যান করে, তাহলে প্রথমে আপনি ফটোশপ ওপেন করে নেবেন। অবশ্যই আপনার এখানে ফটোশপ, অ্যাডোবি ফটোশপটা থাকতে হবে। তো আমি আগে থেকে ওপেন করে রেখেছি। তো এখন আমি যে দুইটা আইডি কার্ড এখানে স্ক্যান করে রেখেছি, ওই দুইটা আইডি কার্ড এই ফটোশপটা এখানে নিয়ে আসবো। তো এর জন্য আমি সরাসরি চলে যাব এই অ্যাডোবি ফটোশপে, এই ফাইল থেকে আমি সরাসরি ক্লিক করব ওপেনে অথবা ব্রাউজে। আমি ওপেনে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমার এখানে আমার ব্রাউজারটা ওপেন হয়েছে। এখন আইডি কার্ড গুলো স্ক্যান করে আপনি যে জায়গায় সেভ করে রেখেছেন, আপনি ওই জায়গায় যাবেন। তো মনে করেন আমি এখানে আইডি কার্ড গুলো ডেস্কটপে সেভ করে রেখেছি। আপনি যে জায়গায় রেখেছেন আপনি ওই জায়গায় যাবেন। এই যে এখানে দিস পিসি আছে, ডেস্কটপ আছে, আপনি যে জায়গায় রেখেছেন ওই জায়গায় যাবেন। তো এই ব্রাউজারে এখানে আসার পরে আপনি যে দুইটা আইডি কার্ড এখান থেকে নিতে চান, ধরেন আমি এখানে 01 তারপরে এই 02, তো দুইটা আইডি কার্ড দিয়ে আপনি একসাথে সিলেক্ট করতে পারবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল এবং অল্টার বাটন একসাথে চেপে ধরে আপনি যদি পরপর দুইটার মধ্যে ক্লিক করেন, তাহলে দুইটাই একসাথে সিলেক্ট হবে। তো সিলেক্ট হওয়ার পরে আপনি ওপেনে ক্লিক করে দিবেন এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আপনার এখানে আইডি কার্ড গুলো ওপেন হয়ে গেল। তো এখানে তথ্যগুলোকে আমি হাইড করে রেখেছি, যা প্রাইভেসির জন্য, সিকিউরিটির জন্য আমি হাইড করে রেখেছি। আমরা মনে করলাম এই দুইটা আইডি কার্ড আমি সবেমাত্র স্ক্যান করেছি। তো এখন এই স্ক্যান করা আইডি কার্ড গুলোকে আমি কি করব, এডিট করে সুন্দর করে প্রিন্টের জন্য রেডি করব। তো এর জন্য প্রথমে আপনি কি করবেন, ফাইলে যাবেন, ফাইল থেকে নিউ যাবেন। নিউ থেকে আপনি এখানে এই যে পেস্ট লেখা আছে, এই আইকনে ক্লিক করে প্রথমে একটা A4 সাইজ পেজ নেবেন। তো এইখান থেকে আপনি ইঞ্চি করে দেন, করার পরে আপনি ওকেতে ক্লিক করেন। ক্লিক করলে আপনার সামনে একটা A4 সাইজ পেজ চলে আসলো। এখন আপনি আপনার আইডি কার্ড গুলোকে সামনের দিকে আনেন, একটু বড় করে নেন। করার পরে আপনি যে এইখান থেকে ফটোশপের এই টুলবার থেকে আপনি এই টুলটা নেবেন, রেক্ট্যাঙ্গুলার টুলটা নেবেন। নেওয়ার পরে আপনি এখান থেকে যতটুকু পরিমাণ ক্রপ করতে চান, মাউসের লেফট বাটনের চাপ দিয়ে ধরে এভাবে ক্রপ করে নেবেন। ওকে, ক্রপ করার পরে আপনি এখান থেকে এটাকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে আপনি এটাকে রিস্টোর ডাউন করেন। করার পরে আপনি এইটাকে মাউসের লেফট বাটনের চাপ দিয়ে ধরে এই পেজের উপরে এনে ছেড়ে দেন। ওকে, এরপর আবার 2 নাম্বার যে এটা থাকে, মানে অপর পৃষ্ঠায় যে আইডি কার্ডের যে এটা থাকে, ওইটা সেম আপনি আবার এখান থেকে এই রেক্ট্যাঙ্গেলটা নেন। নেওয়ার পরে এটাকে এখান থেকে সিলেক্ট করে যতটুকু পরিমাণ আপনি নিতে চান ঠিক ততটুকু আপনি এখান থেকে সিলেক্ট করেন। করার পরে আপনি এখান থেকে এই সিলেক্ট টুল দ্বারা এটাকে সিলেক্ট করে নেন। নেওয়ার পরে এটাকে আপনি আবারও রিস্টোর ডাউন করেন এবং মাউসের লেফট বাটনের চাপ দিয়ে ধরে এটাকে টান দিয়ে এখানে নিয়ে আসেন। তো আমার এখানে ক্রপ করে নিয়ে আসার কাজ শেষ। এখন আমি এইখানে কাজটা করব। এই পেজটাকে আমি একটু বড় করে দেই আপনাদের দেখার সুবিধার্থে। ধরেন আপনার এই পেজটা আছে আর হচ্ছে এই পেজটা, দুইটা লেয়ার আপনার। ওকে, আমি
এটাকে একটু নিচে নামাইলাম, এটাকে লেয়ার নাম্বার 2 এটাকে ধরে একটু নিচে নামিয়ে নিলাম। তো যতটুকু পরিমাণ আপনি বড় করতে চান ঠিক ততটুকু আপনি কি করবেন, বড় করে নেবেন। তো এইখানে ধরে এই কোণায় ধরে আমরা এটাকে এভাবে বড় করে নিলাম। তারপর এই যে এখানে দেখেন একটা টিক চিহ্ন আসছে, এই যে টিক চিহ্নটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন। এরপর এটাকে আপনি এভাবে সেন্টার করেন। এরপর দ্বিতীয় লেয়ারটাতে যান, মানে অপর পৃষ্ঠাটা, এটাকে আপনি ধরে নিচে নামান। এইটাকে ধরে আপনি এইভাবে এইটার উপরেরটা যতটুকু সেম এই কোণাগুলোর মধ্যে ধরে ধরে এইভাবে আপনি এটাকেও সমান করে নেন। ওকে, সমান করার পরে আপনি চাইলে কিবোর্ড থেকে এন্টারও প্রেস করতে পারেন, অথবা এই যে এখানে যে আগে টিক চিহ্নটা ছিল ওইটা দিয়েও আপনি কাজ করতে পারেন। এখন আপনি যে কাজটি করবেন এটা হচ্ছে, এই যে এখানে দেখেন লেখা আছে লেয়ার 1 লেয়ার 2, মানে আমার লেয়ার 1 হচ্ছে এইটা, এই প্রথম পৃষ্ঠাটা, এইটা হচ্ছে আমার লেয়ার 1, আর এটা হচ্ছে লেয়ার 2 যে এখানে দেখেন দেখাচ্ছে। এখন কাজটা হচ্ছে দুইটা আইডি কার্ডে আমি একসাথে, দুইটা লেয়ারকে আমি একসাথে করে নেব। মানে এই যে এপি টু পিক যে থাকে আমাদের আইডি কার্ড, তো এপি টু পিক থাকে, তো এই এপি টু পিকটাকে আমরা কি করব, একসাথে করে নেব। তাহলে এইটা এবং এইটা, এই দুইটাকে একসাথে করার জন্য আমাকে কি করা লাগবে, এই ডান পাশে আসতে হবে। দেখেন এখানে লেয়ার 1 এবং লেয়ার 2 দেওয়া আছে। তো আমরা কি করব, লেয়ার 1 এবং লেয়ার 2 রে একসাথে করে একটা লেয়ার তৈরি করব। এখানে লেয়ার আছে দুইটা, আমরা কি করব, দুইটাকে একটা লেয়ার করব। তো তার জন্য আমরা আমরা কি করব, এই লেয়ার 2টাকে ধরে এই লেয়ার 1 এর উপরে এনে ছেড়ে দেব। তো আপনি মাউসের লেফট বাটনের চাপ দিয়ে ধরে এটাকে যদি এই লেয়ার 1 এর উপরে ছেড়ে দেন এবং কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করেন, এবং কন্ট্রোল ই প্রেস করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে দুইটা লেয়ারকে এক করে একটা লেয়ার তৈরি করে দিয়েছে। এবং এইখানে আপনি খেয়াল করে দেখেন দুইটা পিকচারকেই একসাথে সিলেক্ট করে নিয়েছে। এখন আপনি যদি একটা ধরে টান দেন তাহলে সবগুলোই একসাথে ছোট বড় হবে। আপনি চাইলে এখন দুইটাকে একসঙ্গে ছোট করতে পারেন, আবার একসঙ্গে আপনি এখান থেকে বড় করতে পারেন। ওকে, তো আপনি যদি এখন এটা ব্রাইটনেস কমাইতে চান, বাড়াইতে চান সুন্দর করার জন্য, এর জন্য আপনি কি করবেন, এটাকে সিলেক্ট করবেন, করার পরে যে এখানে দেখেন লেখা আছে ইমেজ, আপনি ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পর আপনি অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবেন। এখান থেকে আপনি এটাকে ব্রাইটনেস বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। যেমন এখানে আছে ব্রাইটনেস, যদি আপনার ব্রাইটনেস বাড়ানোর ইচ্ছা হয় তাহলে আপনি ব্রাইটনেস বাড়াবেন, যদি কমানোর ইচ্ছা হয় তাহলে আপনি কমাবেন। মানে এটা নির্ভর করবে আপনি স্ক্যানটা কতটুকু করছেন, বা আপনি যে স্ক্যান কপিটাকে কম্পিউটারের ভিতরে আনছেন ওইটা কতটুকু ক্লিয়ার আছে তার উপরে নির্ভর করবে আপনি কালার কি কতটুকু দিবেন, ব্রাইটনেস কতটুকু বাড়াবেন, কন্ট্রাস্ট কতটুকু বাড়াবেন। ঠিক আছে, তা আপনি এইভাবে এই কাজটা করে নিতে পারবেন। যে ইমেজের এখান থেকে আপনি সবকিছু করে তারপরে আপনি কি করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন। আপনি এখান থেকে রোটেট করতে পারবেন, যেভাবে রোটেট দিতে পারবেন রোটেট হবে। তো ওকে, এরপরে আপনি যখন আপনার এডিট করা শেষ হবে তখন আপনি কন্ট্রোল পি প্রেস করেন, এখান থেকে আপনি সরাসরি কি করতে পারবেন, প্রিন্ট করে নিতে পারবেন। ওকে, আমার এখানে এখন যেহেতু প্রিন্টার নাই এজন্য প্রিন্টিংটা দেখাইতে পারতেছি না আপনাদেরকে। তো আপনারা এইভাবে স্ক্যান করা আইডি কার্ড প্রিন্ট করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। যদি বিন্দু পরিমাণ উপকারে আসে তাহলে অবশ্যই আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট বক্সে নিজের মতামতটুকু জানিয়ে দেবেন। এবং পরবর্তী ভিডিওর জন্য আপনারা সকলেই অপেক্ষা করবেন। তো আজ এই পর্যন্তই, আগামীকাল আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ সকলকে।